আপনি জানেন আমি ব্রাহ্মণ। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো এবারের গ্যাপটা একটু বেশি হয়ে গেল 2025-এর পর, লাস্টে 2026। বাবা, তো চলো শুরু করা যাক। লেটস স্টার্ট। আপনি জানেন আমি ব্রাহ্মণ। হ্যাঁ দা, ঠিক আছে, বুঝতে পেরেছি। শুধু উনিই কেন, ইতিমধ্যে গোটা পাবলিকে জেনে গেছে তুমি কেমন ব্রাহ্মণ। 1 টাকার কন্টেন্ট, 2 টাকার ফুটেজ আর 5 টাকার ভিউজের জন্য তুমি নিজের ধর্মের সাথে যে জঘন্য কাজটা করলে জেনে বুঝে। তো এখানেই বোঝা যাচ্ছে যে তুমি ব্রাহ্মণের ছেলে না, তুমি হচ্ছে আসলে একটা ব্রাহ্মণের ছেলে। আমরা এই মুহূর্তে পার্ক স্ট্রিটে একটা ভীষণ বড় রেস্টুরেন্টে রয়েছি, যেখানে আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক। আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক। স্বাভাবিকভাবে বলা হয়নি এটা কি, অর্ডার প্লেটে রেখে চলে গেছে। আমরা ভাবছি এটা মাটন স্টেক, আমরা খেয়ে নিলাম। সাধারণত পৃথিবীতে 2 ধরনের বোকা আছে, এক হচ্ছে বোকা শোকা আর এক হচ্ছে বোকা চো। হ্যাঁ, ঠিকই ধরেছে, ওটাই। আর আমাদের সায়ক দাদা হচ্ছে এই লিস্টের সেকেন্ড অপশনটায় পড়ে। আপনি কি, আপনার কি রিলিজিয়ন কি? আপনার হিন্দু না মুসলিম? আপনি মুসলিম। আপনাকে শুয়োর খাওয়াই জোর করে, খেয়ে নেবেন আপনি? তাহলে আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন আমাদেরকে। বাহ, সাবাস। কলকাতায় পার্ক স্ট্রিটের মতন একটা জায়গায় দাদা সেজে গুজে একটা পাবে গিয়ে নান্ডে পিন্ডে গিলে তারপরে দাদা টের পায় মটন ভেবে যেটা খেয়েছে আসলে সেটা হচ্ছে বিফ। আসলে দাদার খিদের পরিমাণটা এতটাই বেশি ছিল যে দাদার চেক করার সময় পায়নি যেটা হিন্দু পাব না মুসলিম পাব, এটা হিন্দু রেস্টুরেন্ট না মুসলিম রেস্টুরেন্ট। খিদের পরিমাণ এতটাই বেশি ছিল যে দাদা খাওয়ার সময়তেও টের পায়নি যে সে কিসের মাংস খাচ্ছে। ভাবা যায় এত বড় ভুল মানুষ করে। কিন্তু ফুটেজ খেতে দাদা কিন্তু একদমই ভোলেনি, সাথে সাথে ক্যামেরা অন করে দাদা নিজের নাটক প্রকাশ করেছে। চুলকানি মারার আর জায়গা পাও না। আপনি জানেন আমি ব্রাহ্মণ। আমরা কলকাতার থেকে 1-150 কিলোমিটার দূরে থেকেও কিছুটা আন্দাজ করতে পারি যে ওখানকার ম্যাক্সিমাম রেস্টুরেন্ট পাবে বিফ চলে। আর তুমি আশেপাশের লোক হয়ে ওখানকার লোক হয়ে জানো না, এমনকি খাওয়ার সময়তেও টের পাইনি যে ওরা কি খাচ্ছে। টের পাবেই বা কি করে, ভাগাড়ের মাংস খেতে খেতে জিভে স্বাদ গেছে বদলে। মাদারের বাচ্চা। ও ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, দাদা জেনে বুঝে না হয় একটু ভুল করেছে। কিন্তু দাদা তুমি ব্রাহ্মণের ছেলে হয়ে জেনে বুঝে ভুলটা তুমি কি করে করলে? আপনি জানেন আমি ব্রাহ্মণ। এ দাদা, এগুলো কি? না, তুমি আগে ডিসাইড করো তুমি কি, হিন্দু, মুসলিম, ব্রাহ্মণ না এলিয়েন। এত ঘন ঘন খোলস পাল্টালে তো মানুষ কনফিউজ হয়ে যাবে। मटन स्टिक बोला था, अभी दिया मटन स्टिक। उन्होंने देके गया बीफ स्टिक, हमने खा भी लिया बीफ स्टिक। अब बोल रहे ये है आपका मटन स्टिक। हमने एक ही ऑर्डर किया था। क्या मजाक चल रहा है ये आपके यहाँ पे? প্রথমত উনি তো তোমাকে খাওয়ার জন্য জোর করেনি, তুমি নিজে ড্যাং ড্যাং করে নাস্তা নাস্তা খেতে গিয়েছিলে। আর দ্বিতীয়ত এতটা ভুল কি করে হয়? এখানে সায়কদার যেমন দোষ আছে ঠিক ততটাই দোষ আছে এই সমস্ত পাব রেস্টুরেন্টের অনার ও তার স্টাফদের। না হলে একটা মানুষ মটন অর্ডার করার পর তার প্লেটে বিফ কি করে আসে? ভুল করা আর জেনে বুঝে ভুল করা এই দুটো জিনিস কিন্তু এক নয়। যে কোনো জায়গায় যাওয়ার আগে, কিছু খাওয়ার আগে সেটা ভালো করে চেক করুন যে আপনি কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন। বিশেষ করে পশ্চিমবঙ্গের মতন জায়গায় যেখানে ভুলটাকেও সঠিক লাইনে চালনা করা হয়। আর এই সমস্ত সিচুয়েশনের ফায়দা নিয়ে ভিউজ কামাচ্ছে কিছু আস্তাবলের গাধা, যারা বর্তমানে রাস্তায় গরু সেজে ঘুরে বেড়াচ্ছে। নমস্কার গাইস, দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি তোমাদের প্রিয়। কালকে অ্যাকচুয়ালি আমি গরু খেয়ে আজকে নিজেই আমি গরু হয়ে গেছি। এই তো গোয়ালের বাঁধা গরু এখন রাস্তার ছাড়া গরু হয়ে গিয়েছে। আসো একটু ঘাস বিচুলি খাইয়ে দুধটা দুয়ে নি। মানে কোনো খারাপ জিনিস নিয়ে এরা তো কোনোদিন প্রোটেস্ট তো করবেই না, উল্টে আরো খিল্লি উড়াবে। গুতিয়ে দেবো, গরু খেয়েছি, গরু হয়ে গেছি। খুব কষ্ট যে বলো, ভিউজের জন্য আমি আরো নিচে নামতে পারি। এরাই হচ্ছে ডিজিটাল ভারতের ভেগদারি ডিজিটাল গাধা। মানে আমার ভাবতেও অবাক লাগে যে তোমরা এইসব পাবলিকদের তোমরা ইনফ্লুয়েন্সার বানিয়ে রেখে দিয়েছো, যারা কোনটা ঠিক কোনটা ভুল সেটাও বোঝে না, আর কোনটা নিয়ে প্রোটেস্ট করতে হয় আর কোনটা নিয়ে খিল্লি ওড়াতে হয় সেটাও জানে না। আর জানবেই বা কি করে? জ্ঞান, বুদ্ধি, শিক্ষা, সংস্কৃতি সব তো কন্টেন্ট আর ভিউজের পদে ঢুকিয়ে রেখে দিয়েছে। ভিউজের জন্য আমি আরো নিচে নামতে পারি। হ্যাঁ, সবকিছুই তো নিচে নামিয়ে দিয়েছো, পারলে এবার প্যান্টটাও নিচে নামিয়ে দাও, একটা ভাইরাল ভিডিও হয়ে যাবে। ভিডিওটা মনে হয় একটু ছোট হয়ে গেল, যাই হোক
কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই। ভিউজের জন্য আমি আরো নিচে নামতে পারি।